কোফাইয়ে মানে একেবারে যারা যারা ঠ্যাং ভাঙিয়ে থুইছে সব কিছু এড়ে ফেলছে, কোনো জায়গায় নাই, যারা যারা এড়ে ফেলছে, হাতের কবজা কেটে ফেলছে। এই 8-10 ধরে দুটো হুন্ডা দুই সাইড দিয়ে চোর চোর করে দাবড়ায় তারে খাসিয়াল বাজার পর্যন্ত আনিয়ে তাকে নির্মমভাবে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে পা এবং হাতের নখগুলো কাটিয়ে এবং দিয়ে হাতুড় দিয়ে তাকে পিটানো হয়েছে। গাড়িটা ভাঙ্গে তছনছ করে ফেলছে। আমার দেবরের ডাক্তারের কাছে আমরা গেছিলাম, নীতিও দি নাই, কোনো মহিলাকে নীতি দেবো না, রক্ত পড়িয়ে মারা যাবে। শেষে অনেকগুলো করে আমরা হাসপাতালে নিয়ে সেইভাবে গেছি। এগুলো কারা করেছে আমরা তো ওকে নিয়ে আমরা দ্রুত ওর পাশেই আমরা সবাই ছিলাম। এখন ওরা কারা করেছে এটা আমরা সঠিক জানি না, তো শুনতেছি যে ছাত্র যে ওর যে সংগঠন ছিল তারা নাকি এগুলো করেছে। আমাদের বাড়ি কোনো পুরুষ ছেলে নাই বলে আমাদের বলছে যে তোদের আমরা ধরে নিয়ে যাবো, তোদের মেয়ে ছেলেদের। তাই আমরা ভয়তে রাতের অন্ধকার আমরা চলে যাচ্ছি। আমাকে ঘরে কোনো এক মুহূর্তে আমরা রান দেখাবো ছেলে মেয়ে নিয়ে, কিচ্ছু ছিল না। আমরা সব ছেলে মেয়ে নিয়ে আমরা সব কিছু নিয়ে গেছে, আমাদের কিচ্ছু দিয়ে যায়নি। পুলিশ আমাদের কোনো কিছু করি নাই, আমাদের সাহায্য করি নাই। তারা আমাদের যদি তারা সাহায্য করতো আমাদের ঘর বাড়ি কিরকম জ্বালায় দিতে পারতো না। আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা রাস্তায় উঠতাম না। আর আমাদের ধরে নিয়ে যারা হুমকি তারা দিত না, বলছিল তোরা যদি বাড়ি থাকিস তোরা ই করবে। আমার এক চাচি শাশুড়ি কথা বলছিল বলে আমার চাচি শাশুড়ির ফেলায় বার হয়েছে। কলেজে পড়ি, আমার এত বই খাতা, আমার অনেক সার্টিফিকেট ছিল, পুড়ে গেছে। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার নিরাপত্তা কোথায় পেলাম? আমি একজন স্টুডেন্ট হয়ে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, সার্টিফিকেট বানাইছি, সেগুলো আমার পুরাই দিছে। তা আমি যদি ভবিষ্যতে আমার কিছু করার ইচ্ছা থাকে, এখন আমি কি করব বলেন? নারীদের কেন এইভাবে নির্যাতন করলো? পুরুষ মানুষের সাথে মানুষের সমস্যা থাকতেই পারে, কিন্তু আমাদের সাথে এরকম কেন করলো? ভাঙছে আমার ভাসুরির ঘর, পেট্রোল দিয়ে পুরা গেছে। মাঝে ভাসুরের কল ভেঙে নিয়ে গেছে, থালা বাটি কড়াই এগুলো ভাঙচুর করেছে। আর মাঝে ভাসুরের তার পোতার মোটর সাইকেল সেটাও আসানো ভাঙ্গা পাইছি। আমার সাজে বাসুরির ছেলে সবুজ, তার মোটর সাইকেল রাস্তা করে পুরানো পাইছি। এই পর্যন্ত।